আজকে আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে, যেখানে কিনা ছিল অনেক রকমের স্ট্রিট ফুড। আর সেগুলো আমি ট্রাই করেছি, ভালো কেননা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমরা বিকালের টাইমে চলে গিয়েছিলাম। দেখো আকাশটা কি সুন্দর হয়েছিল, একটা মেঘলা মেঘলা ভাইব ছিল, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর মাশাআল্লাহ দেখো সংসদ ভবনটা অনেক বেশি সুন্দর লাগছিল। যদিও আমি আমার ভার্সিটির কিছু কাজে কিন্তু সংসদ ভবনের ভিতরে গিয়েছিলাম, একদম মেইন যেখানে সংসদটা বসে সেখানেও গিয়েছিলাম। তো যাই হোক, সেটা একটা খুব সুন্দর একটা আমার লাইফের মানে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। তো দেখো যাওয়ার পরে দেখলাম এখানে অনেক অনেক স্ট্রিট ফুড, ভাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, অনেক টাইপের ছিল। আর আজকে আমি বিকেলে আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার না অনেক বেশি হালিম খাওয়ার ইচ্ছে হয়েছে। তো ফাইনালি ওইখানে গিয়ে আমি একটা হালিমের ফুড কার্ট দেখেছিলাম। তো সেখানে দেখলাম যে 60 টাকার 100 টাকার বাটি আছে। তো আমার হাজবেন্ডের জন্য 60 টাকার দুইটা বাটি নিয়ে নিয়েছিলাম। তার এতে এরকম পরিমাণ ছিল। আর টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে, বাট আমার কাছে মনে হলো কি যেতটুকু পরিমাণ দিয়েছে সেই হিসেবে প্রাইসটা বেশি। আর আমি তো সবসময় চুড়ি লাভার, ওইখানে অনেক রকম জুয়েলারিও ছিল, চুড়ি ছিল। তো আমি ঘুরে ঘুরে একটু চুড়ি দেখতেছিলাম, কারণ আমি সবসময় যেখানে যে আমার চুড়ি ভালো লাগলে আমি আমার জন্য নিয়ে নিই। বলতে পারো আমার একটা নতুন ইচ্ছে হয়েছে যে সবসময় আমি চুড়িগুলোকে একটু মানে কি বলবো, মানে চুরি জমাই। তো পরে দেখলাম এখানে আম্বান আছে, জাম্বান আছে। জাম্বানে জানো 50 টাকা করে। দেন আমি আজকে ভেবে রেখেছিলাম অনেক টাইপের খাবার খাবো, মানে এখানে যা যা ছিল সবকিছু আমি একটু একটু ট্রাই করবো। দেন এখান থেকে আমি ডোসা নিয়ে নিয়েছিলাম, একটা নিয়েছিলাম ডোসা, আর একটা একটু ক্যাপ টাইপের ডোসা ছিল। তো বানাচ্ছিল যে আমি একটু একটু ভিডিও করতেছিলাম। আসলে ধৈর্যের ব্যাপার, এত ধৈর্য নাই যে দাঁড়ায় দাঁড়ায় আমি এগুলো ভিডিও করবো। এগুলোকে ওরা ডোসা বলে, মানে ইন্ডিয়ান ভার্সেস ডোসা বলে, বাট জানো আমাদের কুমিল্লাতে এগুলোকে কি বলে, খোলা পিঠা, অনেক মজার খোলা পিঠা বলে। তো ব্যাস মামা এখানে বানাচ্ছিল, পরে আমি গিয়ে বসেছিলাম, কারণ আমার মধ্যে না আর ওই ধৈর্য নেই। আর ওইখানে এত এত স্ট্রিট ফুড ছিল, আমি বারবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আজকে আমি কম বেশি যা পারি সব কিছু ট্রাই করবো। মানে ওইখানে আশেপাশে মানুষদেরকে জন্য তো আমি বলবো ওইটা একটা বেস্ট প্লেস, বা দূরের থেকেও কেউ গিয়ে ওইখানে কিন্তু একটা বেস্ট প্লেস আড্ডা দেওয়া ফ্যামিলির জন্য। সবাই মিলে ওখানে আড্ডা দিতে পারবে, খেতে পারবে। তখন এটা দেখো, এটা ছিল ক্যাব যে ডোসা, এটা অনেক মজা ছিল, অনেক ক্রিস্পি ছিল। সাথে দিয়েছিল ওরা আমাদেরকে ডালের একটা মিশ্রণ, তারপর আচার, তারপর নারিকেলের একটা চাটনি। আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লাগছে। আর এই মামাটা না অনেক বেশি ভালো ছিল, কেন জানো, আমাদের কাছে ভাঙতি ছিল না দেখে। আর মামা বলতেছিল যে আপু আপনারা সবকিছু খেয়ে আসেন, দেন টাকা হলে আমাকে ভাঙতি দিন। আর আমরা হলে কি বলতাম বলতো, যে এখনই টাকা লাগবে, মানে আমরা ছাড়তাম না। দেখো মামা ভরসার উপর দিয়ে দিল। দেন এখানে চিপস মাখা ছিল, তো এখানে আমি 100 টাকার একটা চিপস মাখাও নিয়ে নিয়েছিলাম। আমার কাছে মজাই লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগে না, এভারেজ ছিল সবকিছুই। দেন দেখো, মানে এখানে এত স্ট্রিট ফুড ছিল, মানে কোনটা রেখে কোনটা ট্রাই করবো সেটাই বোঝাটা মুশকিল আর কি। আর একদম সন্ধ্যার টাইম আস্তে আস্তে বৃষ্টি আসতেছে। আর এখানে দেখো চাকমাদের মানে একটু কি একটা খাবার মুংরি মানে বিক্রি করতেছিল, বাট পরে ভালো লাগে আসলে এটাকে আমার রুচিতে আসবে, তো আমি আর নিই নেই। এখানে বাসা গোছানোর জন্য অনেক কিছু বিক্রি করতেছিল, অনেকে নিজেদের পেজের জুয়েলারি নিয়ে বসছিল। আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আজকাল কেউ ঘরে বসে থাকে না, সবাই সবার মতো ইন্ডিপেন্ডেন্ট হইতেছে, সবাই সবার মতো কিছু না কিছু করতেছে। আমার কথা হলো চুরি ডাকাতি তো করতেছো না, তাই না? নিজে কষ্ট করে যে কিছু করে খাও না কেন, সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ। আর এখানে দেখো আমি দেখতেছিলাম একটা মামা এরকম যে পাঁচ খেলাটা থাকে, সরি একটা আঙ্কেল, হ্যাঁ। তা আমি আমার হাজবেন্ড মনোযোগ দিয়ে দেখতেছিলাম যে উনি এখানে একটা বাড়ি মারবে আর ওরা কত কি হয়। তো ফাইনালি এই যে দেখো মামাটা দিল। তারপর অনেক কিছু ট্রাই করছি, পরে আমি ভাবলাম যে না, চা মাস্ট বি খেতেই হবে, আমার চা ছাড়া হবেই না। দেন এই তো এখান থেকে আমি আর আমার হাজবেন্ড চাও ট্রাই করে ফেললাম। পরে দেখলাম কি বৃষ্টি চলে আসতেছিল। তো দেন ব্যাস এই তো তাড়াতাড়ি করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরা যারা আশেপাশে আসো বা দূর দূরান্ত থেকেও গেলো, সংসদ ভবনের সামনের এই স্ট্রিট ফুড গুলো কিন্তু ট্রাই করবো। আমার মনে হয় এখানে শত শত স্ট্রিট ফুডের স্টল আছে।